এই যে সিন্ডিকেট, এই যে পণ্যের দাম, কালকে কি মুখ দেখাবে আল্লাহকে? আল্লাহ যদি দাঁড় করায় জিজ্ঞাসা করে, সুযোগ তো দিছিলাম, এক ডোক পানি দিয়ে জান্নাত নিতে পারতি, হ্যাঁ, একটা খেজুর দিয়ে জান্নাত কামাইতে পারতি। তুই তো উল্টা সিন্ডিকেট করছস, পণ্যের দাম বাড়ায় দিছস। মার্কেটে আছে তারপরও শর্ট করে দিছস। চল তোর টাকা দিয়ে জান্নাত নে কিনা দেখি। কোরআনে তো এটাও বলা আছে, সারা দুনিয়াও যদি সোনা দিয়ে বানায় দেয় আর এটা আল্লাহকে ঘুষ দেয় তারপরও কাজ হবে না। আল্লাহ তো ঘুষ নিবেই না। কিন্তু কোরআনে বলছে তারপরেও চাবে জাহান্নাম থেকে বাঁচতে ওই দিন। আজকে তো খেজুরের টুকরা দিয়ে বাঁচা যায়, এক ডোক পানি দিয়ে বাঁচা যায়। কিন্তু দেখেন সিন্ডিকেট শুরু হয়ে গেছে, না হয় নাই? হ্যাঁ, পণ্যের দাম নাগালের বেড়ে চলে যায়। যে ব্যবসায়ীরা মিলাজিলা ইচ্ছা করলে সিস্টেম করতে পারে। ব্যবসায়ী সিন্ডিকেট যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সিস্টেম করতে পারতো যে ভাই রমজানে আমাদের কোনো লেনদেন হবে না, যা নিতে হয় এই 2 মাসে নিয়ে যাও, যা দিতে হয় এই 2 মাসে দিয়ে দাও, এর পরের মাসে লেনদেন নাই, অফ। নিতে আসলেও পাবা না, দিতে আসলেও পাবা না, রমজান মাসে অফ। বললাম তো, গরিব দেশ চাঁদ, ওইখানের ব্যবসায়ীরা বলতো রমজানে ব্যবসা করে না। আমি জিজ্ঞেস করছি, তোমরা যেই দামে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যেই দামে কিনো ওই দামে বেচো, তা আমাকে উল্টা বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তুই জানোস না রমজান সহানুভূতির মাস? আমি এইভাবে সহানুভূতি দেখাইতেছি, বিনা পয়সায় তো দিতে পারবো না, এতটুকু ক্ষমতা নাই, গরিব মানুষ। তো যেই দামে কিনতেছি ওই দামে বেচতেছি। হ্যাঁ, আর আমাদের দেশের চরিত্র, তারপরে যে বেচা আছেন, কিভাবে বেচা আছেন এটাও বুঝি না। কিভাবে বেচা আছি এটাও বুঝি না, যে আমরা কিভাবে বেচা আছি, নাহলে বাঁচার কথা না। যাদের উপরে আমরা অনেক আঙ্গুল উঠে, আপনি দেখেন এখন যে কাতারে, দুবাই, কাতার দেখেন, দুবাই দেখেন, যান খবর লন, নেটের যুগ তো, খবর নিতে পারবেন। সমস্ত পণ্যের দাম কমে গেছে। সুপার মার্কেট ওলাদেরকে সরকার বইলা দিছে, ভর্তুকি দরকার হলে আমরা দিব, 1 মাসের জন্য সব কমায় দাও। উমরায় যেয়ে দেখেন রমজানে ইফতারিতে কিরকম মডেল খরচ করতেছে, এন্টার ফ্যামিলি সহ লেগে গেছে। মহিলাদের ভিতরে মহিলারা, পুরুষদের ভিতরে পুরুষ বাচ্চা পর্যন্ত লেগে গেছে। একবার যান রমজানে, চিত্র দেখা আসেন, দেখা বিবেকের পর্দা খুলবে। আমরা যে বেঁচে আছি কিভাবে আল্লাহ জানে। হবে কোনো আধ্যাত্মিক শক্তি আছে এই দেশের যে বেঁচে আছে, নাহলে বাঁচার কথা না। এই জন্য তো দোয়া শিখাইছে, আল্লাহ 2 মাসে এত দেন যেন রমজানে চোখ উঠায়া নাই দেখতে হয়। বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, এই 2 মাসে এত বরকত দেন রমজানে যেন ব্যবসার দিকে চোখই উঠাইতে না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে মৌসুমি হলো রমজান, সব ব্যবসায়ী নাক ডুবায়া লাগে ব্যবসার ভিতরে। হ্যাঁ, বাদামতলি শুরু হয়েছে, ইসলামপুর তো এখন পর্যন্ত বাতাসই লাগে নাই, ঠিক না? কয়েকদিন পরে বাতাস লাগবে রোজা শুরু হইলে, ঠিক না? অথচ দোয়া শিখিয়ে দিছিলেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, 2 মাসে এত দেন। আল্লাহর কাছ থেকে এতটুকু চেয়ে নেওয়ার কথা ছিল যে রমজানে যেন ব্যবসার দিকে চোখ উঠাইতেই না হয়, দোকান খুলতেই না হয়। 1 কাজে 2 কাজ হয়, কর্মচারীকে ছুটি দেওয়ার দ্বারা জান্নাত অবধারিত,
জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি অবধারিত। হ্যাঁ, হাদিসের কথা, বানানো না। বোনাস বোনাস দিয়ে 1 তারিখে বিদায় করে দিবে, যা রোজায় লাগ, আমিও লাগতেছি, তোরাও লাগ। তো রোজা শুরু হওয়ার আগেই জান্নাতের বুকিং হয়ে যেত, জাহান্নাম থেকে মুক্তির লেটার হয়ে যেত, রমজানে শুধু সিগনেচার হইতো। আছে, দুনিয়ায় দেশ আছে, আমি ঘুরা বলতেছি। চলেন আমার সাথে এখন মক্কায় দেখা দিব না? পুরা পুরা হোটেল বুক করে ফেলছে, সারা রমজান 1 তারিখ থেকে থাকবে। আছে, লোক আছে, দুনিয়াতে লোক আছে। আমি গত সপ্তাহে একজনকে ফোন করছি আমার কোনো কাজে, ইংল্যান্ডে। তো সে বলতেছে, হুজুর, কেন ইংল্যান্ডের সফর তয় করা ছিল, কোন তারিখে আমি যাব, শিডিউল কি? তো আমাকে বলতেছে, হুজুর আমি তো চলে যাব শাবানের রোজার 2 দিন আগে চলে যাব মক্কায়, হোটেল বুকিং হয়ে গেছে, রোজার পরে আইসা পুরা ফিল আপ করে আপনাকে পাঠিয়ে দিব। মনে হয় চলেও গেছে, অথচ ইংল্যান্ডের মতো জায়গায় ব্যবসা অফ। হ্যাঁ, যেখানে পাউন্ড কামানো যায়, 1 পাউন্ড কামাইলে 170 টাকা, বন্ধ করে চলে গেছে। আমার বলছে রোজার পরে এসে শিডিউল আপনাকে পাঠিয়ে দেব। এরকম একজন না, মক্কা যায় দেখবেন এখন সাউথ আফ্রিকা আলারা পুরো পুরো হোটেল বুক করে ফেলছে, সারা রমজান মক্কায় থাকবে। বিরাট বিরাট ব্যবসায়ী। আপনার আর কয় টাকার ব্যবসা? আমরা তো মনে করি আমরাই ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিল জানেন? অনেকবার বলছি, মৃত্যুর সময় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 7 বারের বাজেট হয় শুধু ক্যাশ টাকা। আপনি কয় টাকার ধনী? বাংলাদেশ খরচ হলো 18 লক্ষ কোটি টাকা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নগদ টাকা ছিল 47 লক্ষ কোটি। আপনার মাথায় ধরবে না। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠা আসল মাফ করে দিয়েছেন, যে যার কাছে যা পাবো সব মাফ। ভাতিজা সুদ মাফ করছে, আমি আসল মাফ করলাম। ওটা হিসাব করলে আপনার দেশের 50 বছরের বাজেট হবে। 50 বছরের বাজেট। কয়েকটা কাগজের মালিক হয়ে মাঝে মাঝে দেখি কি ভাব দেখায়, খালি কয়েকটা কাগজের মালিক। বর্তমান টাকা তো কাগজই, আর কি? হ্যাঁ না, কাগজ না, হয়তো কাগজ নাহলে প্লাস্টিক, ঠিক না? প্লাস্টিক চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা তো প্লাস্টিকের। ওটা নিয়েই ভাব দেখায়। আল্লাহর রসুল যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠা যে আসল মাফ করছেন, ওটা বর্তমানে হিসাব করলে আপনার দেশের 50 বছরের বাজেট হবে। এরকম ধনী ছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে আসলে রমজানের প্রস্তুতির জন্য অতীত 2 মাস ছিল। এই জন্যই তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ 2 মাসে ছাপ্পর ফাইরা দেন, এমন বরকত দেন যে রমজানে যেন চোখ উঠে তাকাইতে না হয়। আমরা তো দোয়াই পড়ি না। বরকত করতে হবে কি পড়ছেন? দোয়া মাঝে মাঝে, ঠিক না? কি এমন তো না যে 5 নামাজের পরেই পড়ছি। তাইলে তো এটাও সত্য হইতো যে একবার না পারিলে দেখো শতবার। একবারে দেয় না, শতবারে তো দিবে। কি বলেন?
5 ওয়াক্ত নামাজের পরেও যদি পড়া হইতো তো 1 মাসে 150 বার পড়া হইতো। হয়তো বরকত এরকম যে রমজানে আর চোখ উঠে তাকাইতে হইতো না। শয়তান এরকম পট্টি পড়াইছে যে ব্যবসায়ীরা মিলাজিলা ইচ্ছা করলে সিস্টেম করতে পারে। ব্যবসায়ী সিন্ডিকেট যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সিস্টেম করতে পারতো যে ভাই রমজানে আমাদের কোনো লেনদেন হবে না, যা নিতে হয় এই 2 মাসে নিয়ে যাও, যা দিতে হয় এই 2 মাসে দিয়ে দাও, এর পরের মাসে লেনদেন নাই, অফ। নিতে আসলেও পাবা না, দিতে আসলেও পাবা না, রমজান মাসে অফ। বললাম তো গরিব দেশ চাঁদ, ওইখানের ব্যবসায়ীরা বলতো রমজানে ব্যবসা করে না। আমি জিজ্ঞাসা করছি তোমরা যেই দামে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যেই দামে কিনো ওই দামে বেচো, তা আমাকে উল্টা বলতেছে তোকে মুফতি সার্টিফিকেট দিছে কে? তুই জানোস না রমজান সহানুভূতির মাস? আমি এইভাবে সহানুভূতি দেখাইতেছি, বিনা পয়সায় তো দিতে পারবো না, এতটুকু ক্ষমতা নাই, গরিব মানুষ। তো যেই দামে কিনতেছি ওই দামে বেচতেছি। হ্যাঁ, আর আমাদের দেশের চরিত্র, তারপরে যে বেচা আছেন কিভাবে বেচা আছেন এটাও বুঝি না, কিভাবে বেচা আসি এটাও বুঝি না যে আমরা কিভাবে বেচা আসি, নাহলে বাঁচার কথা না। যাদের উপরে আমরা অনেক আঙ্গুল উঠে, আপনি দেখেন এখন যে কাতারে, দুবাই, কাতার দেখেন, দুবাই দেখেন, যান খবর লন, নেটের যুগ তো খবর নিতে পারবেন। সমস্ত পণ্যের দাম কমে গেছে, সুপার মার্কেট ওলাদেরকে সরকার বইলা দিছে ভর্তুকি দরকার হলে আমরা দিব, 1 মাসের জন্য সব কমায় দাও। উমরায় যেয়ে দেখেন রমজানে ইফতারিতে কিরকম মডেল খরচ করতেছে, এন্টার ফ্যামিলি সহ লেগে গেছে, মহিলাদের ভিতরে মহিলারা, পুরুষদের ভিতরে পুরুষ বাচ্চা পর্যন্ত লেগে গেছে। একবার যান রমজানে, চিত্র দেখে আসেন, দেখা বিবেকের পর্দা খুলবে। আমরা যে বেঁচে আছি কিভাবে আল্লাহ জানে। হবে কোনো আধ্যাত্মিক শক্তি আছে এই দেশের যে বেঁচে আছে, নাহলে বাঁচার কথা না। এই যে সিন্ডিকেট, এই যে পণ্যের দাম, কালকে কি মুখ দেখাবে আল্লাহকে? আল্লাহ যদি দাঁড় করায় জিজ্ঞাসা করে, সুযোগ তো দিছিলাম, 1 ডোক পানি দিয়ে জান্নাত নিতে পারতি, হ্যাঁ, একটা খেজুর দিয়ে জান্নাত কামাইতে পারতি, তুই তো উল্টা সিন্ডিকেট করছস, পণ্যের দাম বাড়ায় দিছস। মার্কেটে আছে তারপরও শর্ট করে দিছস। চল তোর টাকা দিয়ে জান্নাত নে কিনা দেখি। কোরআনে তো এটাও বলা আছে, সারা দুনিয়াও যদি সোনা দিয়ে বানায় দেয় আর এটা আল্লাহকে ঘুষ দেয় তারপরও কাজ হবে না, আল্লাহ তো ঘুষ নিবেই না। কিন্তু কোরআনে বলছে তারপরেও চাবে জাহান্নাম থেকে বাঁচতে ওই দিন। আজকে তো খেজুরের টুকরা দিয়ে বাঁচা যায়, 1 ডোক পানি দিয়ে বাঁচা যায়, কিন্তু দেখেন সিন্ডিকেট শুরু হয়ে গেছে, না হয় নাই? হ্যাঁ, পণ্যের দাম নাগালের বাইরে চলে যেতেছে, কৃত্রিম ক্রাইসিস তৈরি করতেছে। ভাববে পয়সা হইলেই ওর সুখে থাকবে, কিন্তু আমরা তো দেখি না যে কেউ সুখে আছে। যদি সুখে থাকতো তাহলে আমাকে সারাদিনে এত ফু দিতে হয় কেন, এত পানি পোড়া দিতে হয় কেন? হ্যাঁ, এত কাগজ জেবে লইতে হয় কেন? সামনে তো চিন্তা করতেছি কাগজের উপরে রেট লাগাই দেবো কিনা। সকালে 100 টাকা বেরিলে বিকালে খালি হয়ে যায়। তো সুখে তো কাউকে থাকতে দেখতেছি না, সারাদিনই তো করতে থাকি।
সবাই অভিযোগই তো কানে আসতে থাকে, তো কাউকে তো দেখি না যে টাকা হয়ে গেছে, সুখী হয়ে গেছে। বরং যত টাকা হয়েছে তত সুখ কম হয়েছে। পারস্যের সম্পদ যেদিন মদিনা মুনাওয়ারায় আসছে, এন্টার 1500 বৎসরের ভান্ডার, বোঝেন তো, পারস্যের সম্রাট 1500 বৎসরের ভান্ডার ছিল এদের বংশগতভাবে। মুসলমান যখন স্বাধীন করে মদিনায় নিয়ে আসে, তো ওই দিন মদিনায় খুশির বন্যা ছিল, সবার মুখে খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে বাহির হইতেছিলেন। ওই ভান্ডারের ভিতরে রুস্তুমের হাতের ব্রেসলেটও ছিল, কাঙ্গন যেটাকে বলতো, পড়তো, মাথার মুকুট ছিল। ডাইরেক্ট তো পড়তে পারতো না, এত ভারী ছিল। তো এটা রশি দিয়া বাঁধতো, লটকানো থাকতো, ও মাথাটা ঢুকাইয়া দিয়ে বসে থাকতো, উঠেও আসছিল। তো যিনি কানতে কানতে যখন বাহির হইতেছেন, সবাই বলতেছে আমিরুল মুমিনিন আলিয়াউম ইয়াউম ঈদিন, আজকে তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? কদ জাআলাল্লাহু বা'দা উসরিন ইউসরা, আমাদের অতীতটা অনেক কষ্টে গেছে, আজকের থেকে একটু সচ্ছল ভাবে চলবো। কেননা পারস্যের 1500 বৎসরের ভান্ডার, ওই যুগে তো আর কাঁচা কাগজের টাকা ছিল না, সোনার রূপার টাকাই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা কিছু দেখতেছো, আমি কিছু দেখতেছি। তোমরা তো দেখতেছো খুশি, আমি তো দেখতেছি দুঃখ। তোমরা তো দেখতেছো খুশি, আমি তো এটার ভিতরে দুঃখ দেখতেছি। এই জন্যই তো আমি চোখের পানি জড়াইতেছি। আর আমি শুনছি আল্লাহ রসুলের কাছে যে দুনিয়ার সম্পদ কারো কাছে সুখ নিয়ে আসে না, কারো কাছে সুখ নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না, দুঃখই নিয়ে আসে। আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইলে আপনার বুঝে আসবে। যতদিন আপনার কাছে কিছু ছিল না, আপনিও সমস্ত আত্মীয় স্বজনের মতো ছিলেন, ততদিন আপনার উপরে কারো হিংসা বিদ্বেষ ছিল না। যেদিনই দেখছে আপনার ঘরের ঘ্রাণ একটু ভালো ভালো হইতে শুরু করছে, ওই দিনই দেখবেন আত্মীয় স্বজনের চোখ আপনার উপরে পড়তে শুরু করছে। হিংসা বিদ্বেষ আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে, সবার মুখে কথা আসতে শুরু করছে, আমাদের দিকে দেখে না কেন। কিন্তু যখন আপনিও ওদের মতো ছিলেন, তখন আর এই কথাগুলো ছিল না। তাহলে বলেন, এই জিনিসগুলো কি সুখের নিদর্শন না দুঃখের নিদর্শন? দুঃখ। সত্য তো এটি। তো কথা অনেক দূর চলে গেছে যে তাকওয়া অর্জন করার জন্য রমজান মৌসুমে তাকওয়া, মৌসুমে ইবাদত, মৌসুমে কোরআন। তো তাকওয়া হলো একটা পাওয়ারের নাম, ওই শক্তি, যে শক্তি মানুষকে আল্লাহর নাফরমানির থেকে বাঁচাবে। ওই মিটার সেট করা। অনেক সময় আছে নতুন প্রযুক্তি চলে আসছে, অনেক কিছু নতুন প্রযুক্তি চলে আসছে, নতুন নতুন ব্র্যান্ডের যে গাড়ি আসছে, ওইখানে গাড়ির ভিতরে সেট আছে, ইঞ্জিনের সমস্যা হইলে লাইট জ্বলে উঠবে, লাইটেই বুঝিয়ে দিবে ইঞ্জিনের সমস্যা। ফুয়েলের সমস্যা হইলে বাতি বলে দিবে ফুয়েল শেষ, ফুয়েলের সমস্যা হইতেছে। এরকম এক এক জিনিসের বিলকুল সেট করা আছে। তাকওয়া হলো ওই মিটার সেট করা, যেই মিটার মানুষকে গুনার দিকে পাবারানের সাথে সাথেই সিগন্যাল দিতে থাকবে, গুনা গুনা গুনা। কোরআনের এক আয়াত মনে করায় দিবে, বিহান্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখে। তুই অন্ধকার ঘামরায় হলে কি হবে, আল্লাহ কিন্তু দেখে। তাকওয়া হলো ওই মিটার সেট করা। নর্মাল গাড়িতে এটা আগের থেকেই ছিল। হ্যাঁ, আপনি যদি গতি ওভার করেন, 120-এর উপরে উঠে দেন, তো আপনি পুরান গাড়িতেও দেখবেন একটা অ্যালার্ম বাজতে থাকে, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ।
ও বুঝাইতে চাইতেছে বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে তুই পড়তে পারস, তুই কিন্তু গতি ক্রস করে চলে গেছস। 120-এর উপরে উঠেলি টেটে শুরু করবে। তো তাকওয়া হইল এক মিটার ভিতরে সেট করা, গুনার দিকে পা বাড়তে দেরি, চোখ উঠতে দেরি, চিন্তা করতে দেরি, ভিতর থেকে সে সিগন্যাল দিতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, দিলে কি ভাবতেছো এটা কিন্তু জানতেছে। মানে এই সিগন্যালটা স্মরণ করা, সেট করার নাম হলো তাকওয়া। ওই মেশিন সেট হয়ে যাওয়া যে গুনাহ করার সাথে সাথে কি আল্লাহ স্মরণ চলে আসে, আল্লাহ স্মরণ চলে আসে। এটা হলো সুপার ক্লাস মিটার। আবার তাকওয়ার একটা লো মিটারও আছে, লো মিটার আছে একটা। সেটা হলো গুনাহ হয়ে গেল কিন্তু তওবা ছাড়া আর ভাল লাগলো না, শান্তি দিল না। তওবা করলে শান্তি আসলো, যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি দিল না। ভিতর শুধু বাইরেতে থাকলো, করলি কি করলি কি, জলদি তওবা কর। এটা ইঙ্গিত পাওয়া যায় আরেক জায়গায়। এই জন্য মানুষ যখন গুনাহ করে তো ডাইন দিকের ফেরেশতা হইলো বস, দুই ফেরেশতা না, দুইজনের ডাইনেরটা হইলো চিফ অফিসার। তো যখন গুনাহ করে তো বাম দিকেরটা গুনাহ লিখতে চায়, তো ডান দিকেরটা বলে ফান্তাদির লাআল্লাহু ইয়াতুব, অপেক্ষা কর, হইতে পারে তওবা করে ফেলবে। তো ঘন্টা ভর অপেক্ষা করে, তওবা করে কি করে না। যখন ঘন্টার পরের ভিতরে তওবা করে ফেলে তো ডান দিকেরটার সাথে সাথে তওবার সওয়াব লিখে ফেলে। তো বাম দিকেরটা কয় ওস্তাদ আমারে তো 1 ঘন্টা বলায় রাখলা, আর নিজে তো তওবা করতে দেরি, সওয়াব লিখতে দেরি করলা না, তুমি এত তাড়াহুড়া করলা কেন? আরে তওবা করলো সওয়াব লিখলো না। তো তাকওয়া হলো সহজে বুঝানোর জন্য ভিতরে ওই মিটার সেট করা, যে গুনাহ হওয়ার সাথে সাথে, গুনাহ হওয়ার আগেই বাইজা ওঠে, গুনার দিকে পা বাড়ার আগেই বা পা বাড়ার সাথে সাথেই বাইজা ওঠে। এটা হলো সুপার কোয়ালিটির, মনে করেন আর কি জাপানি মেশিন আর কি, বা হাই টেকনোলজি। আর আরেকটা হলো গুনাহ হয়ে গেছে কিন্তু এখন আর শান্তি দিতেছে না তওবা না করা পর্যন্ত, এটা হলো লো কোয়ালিটির। তো রমজান তাকওয়ার মৌসুম, আর তাকওয়া প্রথম অর্জিত হয় কি জানি বলছিলাম, ইবাদতের মাধ্যমে। 3 জিনিস দ্বারা। প্রথম হলো ইবাদত, প্রথম হলো তো ইবাদতের মাত্রাও বেড়ে যায়, আবার কি মূল্যও বেড়ে যায়। মাত্রাও আবার কি মূল্যও বেড়ে যায়। ফরজ 70 গুণ। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে রমজান অ্যানালাইসিস করলে দেখা যায় এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, শাস্তি দিতে চান না। এই জন্যই মনে হয় 3 জনে একমত হয়েছেন, নাইলে 3 জন একমত হইতেন না। 3 জন যেমন আমগো ব্যবসায়ী নীতি আছে, আপনাদের আছে কিনা জানি না। 3 জন মিলা যদি কোনো জিনিস কিনতে আসে, এখন আছে কিনা জানি না, আমাদেরও আছে। 3 জন মিলা যদি একটা কিনতে আসে তো 3 জনে কখনো একমত হতে পারে না, বিক্রি করা যায় না। এই জন্য আমার দোকানে যদি 3 জন আসে তো আমি প্রথমেই বলি ভাই বেচমু না, কেননা সোনার দাম তো এমনি বাড়তেছে, ঠিক না? 6000 টাকা দেখছি আর এখন দেখতেছি কত, 1.5 লাখের উপরে জুয়েলারিতে কিনতে গেলে তো না বেচলেও তো লাভ, ঠিক না? কি তো রমজানে কিন্তু 3 জন একমত হয়ে গেছে
তিনজন কিন্তু সচরাচর একমত হইতে পারে না। এটা আমাদের ব্যবসায়ী নীতিতে দেখলে, আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এদিক দিয়ে বুঝে আসে, রমজান দেখলে বোঝা যায় এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, এই উম্মতকে আল্লাহ দুযোগে দিতেই চান না। এই উম্মত যেন জান্নাতের জন্যই তৈরি, জান্নাতের জন্যই তৈরি। যেটা পালাক্রমে বুঝানো হবে, আল্লাহ করুক আমাদের এবার বুঝে আসুক। তো রমজান তাকওয়ার মৌসুম, আর তাকওয়া তিন জিনিস দ্বারা অর্জিত হয়। একটা হলো ইবাদত, রমজানে ইবাদতের মাত্রা বাড়ায় দিছে, আবার মানও বাড়ায় দিছে, দামও বাড়ায় দিছে, দামও বাড়ায় দিছে। তো যেটা বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা দিয়ে বুঝে আসে যে আল্লাহ, রসুল, জিবরিল আলাইহিস সালাম তিনজন একমত। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল জান্নাত পাইল না। তিনজন কিন্তু একমত হয়ে গেছেন। আল্লাহ, রসুল, জিবরিল তিনজন কিন্তু একমত। ধ্বংস হোক ওই ব্যক্তি রমজান পাইল কিন্তু ভাগ্য খোলাইতে পারল না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ পাকের মেহেরবানি আশা করতে পারি এখনো যে হয়তো রমজান পর্যন্ত পৌঁছতে পারবো। যদি আল্লাহ পৌঁছায় দিল, যদি আল্লাহ পৌঁছায় দিল, একটা মাস ইবাদতের মৌসুম, তাকওয়ার মৌসুম, কোরআনের মৌসুম। বুঝা যাব, আগেই বোঝা দিই, শুধুতে তারাবিতে কোরআন শুনি এতটুক না। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, রমজানে শিডিউল বানান যে আমি 2 মিনিট কোরআন নিয়ে বসা থাকবো, এতটুক করেন যে আমি 2 মিনিট কোরআন খোলা নিয়ে শুধু পৃষ্ঠা উল্টাইতে থাকবো। কয়টা পৃষ্ঠা দেখেন আপনি? 30 দিয়া ভাগ করেন, কয়টা কোরআনের পৃষ্ঠা এটা দেখেন। 612 পৃষ্ঠা বলতেছে হাফেজ সাহেব, তাহলে আপনি 30 দিয়ে ভাগ করেন, 30 দিয়ে আপনি ভাগ করেন, ভাগ করে আপনি ডেলি এক বেলা বৈশা ওই কয়টা পৃষ্ঠা উল্টান। আপনি পড়তে পারেন না? পৃষ্ঠা উল্টান, কমসে কম পৃষ্ঠা উল্টানের সাথে আপনার কোরআনের লগে নিসবত হোক। নিসবত হোক। আগেও বলছিলাম, এখনো বলি, এখন থেকে নিয়ত করেন। হ্যাঁ, আপনাকে বিল দিতে হবে, দেন, কিন্তু আপনি 1 মাসের জন্য ডিশের লাইন অফ করেন যে আমার ঘরে ডিশ চলবে না, আমার ঘরে টেলিভিশন চলবে না। 1 মাসের জন্য অফ করেন। আপনি বলবেন আমরা তো ভালো জিনিস দেখি, কিন্তু ভালোর মধ্যে মধ্যেও তো খারাপ আসে না? হ্যাঁ, কি না আসে না? অ্যাডভার্টাইজ কই যাবে? কি বলেন? হ্যাঁ, কয়লার অ্যাডভার্টাইজ যদি মহিলা দেয়, এটা শোভা পায়? কয়লার সাথে মহিলাদের সম্পর্কটা কি? হ্যাঁ, সম্পর্ক একদিক দিয়ে আছে, যদি বোরকা পড়তো। কয়লাও কালা, বোরকাও কালা। হ্যাঁ, ঠিক না? এরকম কোন পণ্য আছে যেটার ভিতরে মহিলার অ্যাডভার্টাইজ নাই? যেটা শোভা পায় ওইটাও দেয়, যেটা শোভা পায় না ওইটাও দেয়, ঠিক না? তো ভালোর ভিতরে ভিতরে তো খারাপও আসে, ঠিক না? রমজান তো শুধু খাওয়া ছাড়ার নাম না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তাকওয়ার মৌসুম। আর আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন 3 জিনিস দ্বারা তাকওয়া আসে। তাকওয়ার মৌসুম, ইবাদতের মৌসুম,
আর হলো কোরআনের মৌসুম। এই 3 মৌসুম হলো রমজান। আর যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে থাকে তাহলে বোঝা যায় যে বাস্তবিকই আল্লাহর থেকে জান্নাত নিয়ে নেওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মৌসুম। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, জাহান্নামে দিতেই চান না। উনি যদিও 2টা জিনিস বলছে, আমি একটা বললাম, আরেকটা আবার সামনে আসবে, যে এই 2টা জিনিসের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। বিদায় মেরে দোস্ত, এখন থেকেই নিয়ত করেন, এখন থেকেই প্রস্তুতি নেন, নিয়ত করেন, প্রস্তুতিও নেন যে রমজান ঢুকতে দেরি, যদি আল্লাহ পাওয়ায় দিলেন, সপ্তাহ 8-9 দিন এখনো বাকি আছে, আল্লাহ যদি পাওয়ায় দিল তাহলে এই রমজান কমসে কম ঐতিহাসিক রমজান হিসাবে পালন করব, জীবনের শেষ রমজান হিসাবে। এই জন্যই তো আছে, এই জন্যই হাদিসে আছে রমজানের মতো উদযাপন করার পরে যদি আগামী রমজানের পূর্বেও মারা যায়, আগামী রমজানের 1 মিনিট পূর্বেও যদি মারা যায়, 1 মিনিট পরেও, তাহলে তার জান্নাতি মউত হবে, জান্নাতি মউত, জান্নাতি মউত। আর রমজান যদি আরেকটা পায়া গেল তাহলে পিছনের পাইতে দেরি, সূর্য ডুবতে দেরি, আর রমজানের চাঁদ উঠতে দেরি, তার পিছনের গুনাহ মাফ হতে দেরি হবে না, পুরো মাফ। এই জন্য পরিবেশ তৈরি করেন, এখন থেকে প্রস্তুতি নেন, নিয়ত করেন, অঙ্গীকার করেন যে না, যদি আল্লাহ পাওয়া দিল তাহলে এইবারের রমজান ঐতিহাসিক ভাবে উদযাপন করব, শুধু নিজে না, ঘরওয়ালাদেরকে নিয়ে। বড় মৌসুম এটা। আমি তো 3টা দেখাইলাম, তাকওয়া, ইবাদত, কোরআনের মৌসুম। আরো অনেকগুলো এটার সাথে যোগ করা যায়। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে রমজান যদি ভালো মতে অ্যানালাইসিস করা হয় তাহলে এটা নিশ্চিত বোঝা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, না, না। তারপরও যদি সে শাস্তির উপযোগী হলো তাহলে 3 জন একমত, এখানে আর কোনো দ্বিমত নাই, যে এর মতো ধ্বংসপ্রাপ্ত কেউ হবে না। মাহরুম কুল্লাল মাহরুম, এ সর্বদিকে বঞ্চিত। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে শাফাআতের থেকেও বঞ্চিত হবে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য বড় হিসাব কিতাবের বিষয়, কিন্তু বড় যুগ বিয়োগের বিষয়, বড় চিন্তার বিষয়, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, বড় চিন্তার বিষয়। আর এটাও সত্য, একটা রমজান যদি জীবনে কবুল হলো তাহলে আমরা যে বয়স পাই 1 রমজানই যথেষ্ট। কারণ আপনাদেরকে হিসাব দিয়ে মিলিয়ে দেওয়া হবে। আল্লাহ যদি বাহায়াত রাখে তো আপনাদেরকে মিলিয়ে দিব হিসাব দিয়া, যে 1 রমজান কত বছর। যদি শব্দে খায়ের বাদও দিই, আর যদি শব্দে খায়ের যোগ করি, খাইরুন যদি যোগ করি, তাহলে এটা এত সংখ্যা মানুষের কাছে নাই, এত সংখ্যা মানুষের কাছে নাই। মানুষের মেমোরিতে এই সংখ্যা দেওয়া হয় না। যেমন দেখেন না, অনেক সময় মোবাইলে গুণ করতে গেলে মোবাইল জবাব দিয়া দেয় আমার কাছে ক্যাপাসিটি নাই। কম্পিউটারে করতে গেলে কম্পিউটারও জবাব দিয়া দেয় যে আমার ভিতরে সেট নাই, আমি অ্যান্সার দিতে পারতেছি না। আমাদের কাছেও সংখ্যা থাকবে না যদি খায়ের যোগ করি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ করুক, আমাদের বুঝে আসুক, প্রস্তুতি এখন থেকেই নেই,
যার সমর্থ আছে, যে পারে, কমসে কম, যেমন চাকরিজীবী পারে না, যদি পারে তাহলে উচিত রমজানে বিলকুল অফ হয়ে যাওয়া উচিত। একটা মাস পরিপূর্ণ নিজেকে আল্লাহর জন্য ফারেক করে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।